এই মুহূর্তে যখন গাজা বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি, তখন সৌদি আরবের একাংশে চলছে আনন্দ উৎসব ও ডিজে পার্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মদিনার পাশে আল উলার এলাকা থেকে রাতভর নাচগানের ভিডিও। মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনপ্রিয় ফিলিস্তিনি যোদ্ধারা যখন দিন কাটাচ্ছে ধ্বংসস্তূপে, ঠিক তখন সৌদি আরবে চলছে অভ্যন্তরীণ উৎসব। নেতৃত্বে রয়েছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এক টুকরো রুটি যেখানে একজন মানুষের হাসির কারণ হতে পারে, সেই গাজার মানুষের জন্য খাদ্যের জন্য চলছে জীবন মরণ সংগ্রাম। বোমা হামলায় বিধ্বস্ত গাজার মানুষকে মাইলের পর মাইল হেঁটে সাহায্যের কুপনের জন্য লাইনে দাঁড়াতে হয়। নারী ও বৃদ্ধদের জন্য এই পথ আরও কষ্টসাধ্য। একই সময় ইসলামী বিশ্বের তৃতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ সৌদি আরবে চলছে উদ্দাম উৎসব। রাজপ্রসাদের বিলাসিতা যখন আকাশ ছুঁয়েছে, তখন ফিলিস্তিনিরা হাত পেতে বলেছে, আমরা মানুষ, আমাদেরও খাবার চাই, শুধু আল্লাহর নামে। নেটিজেনরা বলছেন, মদিনার নিকটে অবস্থিত আল উলার এলিফ্যান্ট রকের সামনে এমন ডিজে পার্টি একেবারে অমার্জনীয়। ভিডিওতে দেখা যাচ্ছে পশ্চিমা স্টাইলের গানে সৌদির তরুণ তরুণীরা উদ্দাম নাচে মত্ত। মারাত্মক সংকটে থাকা ফিলিস্তিনিদের পাশে না দাঁড়িয়ে আরব বিশ্বের নেতৃত্ব দেওয়া সৌদি আরব আজ নীরব। ইসলামিক সংহতির এই দুঃসময়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই অবস্থান নিয়ে উঠেছে প্রশ্ন। এর আগেও গত মাসে কাতারের লুসাইল উৎসবে ঈদ উল ফিতরের রাতে বিশাল আলোকসজ্জা ও নাচ গানের আয়োজন হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল বর্ণিল আলোকে সৌদ্ধযাত্রা। খোলা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানও সমালোচনার মুখে পড়ে। এই দৃশ্যপট স্পষ্ট করে দিচ্ছে, একদিকে রক্ত, ক্ষুধা ও মৃত্যু, অন্যদিকে নাচ গান ও বিলাসিতা। বিশ্ব মুসলিম এখন প্রশ্ন তুলছে, সত্যিকার নেতৃত্ব কোথায়?